আসসালামু আলাইকুম। ৩টি কারণে একটি ভাইরাল পেজ ডিজেবল হয়ে যেতে পারে। যেমনটি রিসেন্টলি তাজুবাই 2.0 ফেসবুক পেজটি রাতারাতি মিলিয়ন ভিউজ ইনক্রিজ করার পর হঠাৎ করে পেজটি ডিজেবল হয়ে গিয়েছে। যদিও অফিসিয়ালি তারা জানিয়েছে যে তাদের পেজটাকে ফেসবুকের টেকনিক্যাল ইররের কারণে ডিজেবল করা হয়েছে, বাট আমার কাছে মনে হলো তাদের পেজে আরও 3টি রিজনের কারণে তার পেজটা কিন্তু ডিজেবল হতে পারে, যেমনটি কিন্তু ভাইরাল পেজগুলোতে ফেসবুক টিম এটা করে থাকে। তো এই ভিডিওটি প্রত্যেকের জন্য জানা প্রয়োজন, কারণ একটা ভাইরাল পেজ, যেমন আপনার পেজটা যদি রাতারাতি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে এই 3টি ইরর আপনার মধ্যেও থাকতে পারে এবং আপনার পেজটাও যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। তাই আমরা আজকে তাজুভাই 2.0 ফেসবুক পেজটিকে রিভিউ করার মাধ্যমে এই 3টি বিষয় জেনে নেব, যাতে করে আমরা আমাদের ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার পর যাতে আমাদের পেজটা ডিজেবল না হয় এই বিষয়টা জেনে আমরা সচেতন হব। তো যাই হোক, আমরা যে তাজুভাই 2.0 ফেসবুক পেজটিকে অ্যানালাইসিস করে যে 3টি ইরর বের করেছি, সেই 3টি ইররের মধ্যে প্রথম যে ইররটি সেটা হচ্ছে যে ম্যাসিভ গ্রোথ। ম্যাসিভ গ্রোথ বলতে ফেসবুক বোঝায় যে ধরা যাক একটা ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করলে 10,000, 20,000 বা 2,000, 3,000 ভিউজ আসে। হঠাৎ করে সেই পেজটিতে যখন এক ভিডিও পাবলিশ করার পর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, এই যে গ্রোথটাকে অ্যাবনর্মাল যে গ্রোথটা হয়, এটা ফেসবুকের ভাষায় ম্যাসিভ গ্রোথ হিসাবে বিবেচনা করা হয়। বা একটা ফেসবুক পেজে ফলোয়ার আছে 5,000, 10,000, হঠাৎ করে রাতারাতি সেই পেজটিতে লাখ লাখ ফলোয়ার হয়ে গেল, এই যে ম্যাসিভ গ্রোথটা হয়, তখন ফেসবুকের কাছে এই গ্রোথটাকে একটু সন্দেহজনক মনে হয়। আর এই সন্দেহজনক যখনই মনে হবে তখনই তারা তাদের ফেসবুক টিম অটোমেটিক্যালি এই পেজটাকে রিভিউতে নিয়ে নেবে। আর যখনই ফেসবুক টিম এই পেজটাকে অটোমেটিক্যালি রিভিউতে নিয়ে নেবে, তখন কিন্তু ওই পেজটাকে টেকনিক্যাল ইররের কারণে কিন্তু ওই পেজটা ডিজেবল দেখাবে। তো এই যে টেকনিক্যাল ইররটা হয় বা এই যে অটোমেটিক্যালি রিভিউতে ফেসবুক টিম নিয়ে যায়, তখন রিভিউতে নিয়ে ফেসবুক টিম এটাকে অ্যানালাইসিস করে যে এই যে হঠাৎ যে পেজটা হঠাৎ করে গ্রো হলো, এতদিন ফেসবুক পেজটাতে ভিডিও পোস্ট করলে 1,000, 2,000 বা 5,000, 10,000 ভিউজ আসতো, এখন ভিডিও পোস্ট করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। এতদিন ফেসবুক পেজটাতে ফলোয়ার গ্রোথের একটা প্যাটার্ন ছিল, যেটা এখন প্রতি মুহূর্তে মিলিয়ন মিলিয়ন বা ঘন্টায় ঘন্টায় লাখ লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে। এই যে অ্যাবনর্মাল গ্রোথটাকে তারা ফেসবুক টিমটা ভালোভাবে ওই পেজটাকে রিভিউ করে দেখে, এখানে এই গ্রোথের ভিতরে তাদের ইনএক্টিভিটি রয়েছে কিনা, বা এই যে ফলোয়ারটা বাড়ছে, এই যে ভিউজগুলো বাড়ছে, এখানে অর্গানিক্যালি হচ্ছে কিনা, এই বিষয়টাকে কিন্তু ফেসবুক টিম রিভিউ করে দেখে। আর এই রিভিউ টাইমটায় ফেসবুক টিম কিন্তু ওই পেজটাকে ডিজেবল শো করায়, বা এই ডিজেবলটা শো অনেক সময় দেখা যায় স্থায়ী করে দেয়। যখন পেজটার এই গ্রোথটা, অ্যাবনর্মাল গ্রোথটা, যখন এটা দেখবে যে ফেসবুক টিম এই ফলোয়ারগুলো আনঅরিজিনালভাবে বাড়ছে বা এই গ্রোথটা ফেসবুকের রুলস মেনে বাড়ছে না, তখন কিন্তু এই পেজটা ডিজেবল হয়ে থাকবে। আর এটা যখন ফেসবুক টিম দেখবে যে না, এই পেজটা অর্গানিক্যালি সবকিছু হচ্ছে, তখন কিন্তু এই ডিজেবলটা স্টিল নাও থাকবে না বা এটা কন্টিনিউ আর হবে না। দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে একই ধরনের কন্টেন্ট প্যাটার্ন। ধরুন আপনার পেজে যদি আপনি একই ধরনের কন্টেন্ট প্যাটার্নে আপনি কাজ করে যান, যেমন একই স্ক্রিপ্ট, আপনি শুরুতে প্রত্যেকটা ভিডিওতে একই বিষয়গুলো বলছেন, ভিডিওর মাঝখানে জাস্ট একই স্টাইলে সব কিছুই একইভাবে যদি আপনি প্রত্যেকটা ভিডিওতে উপস্থাপন করেন, সেক্ষেত্রে ফেসবুক টিম এই প্যাটার্নটাকে একটু আনঅরিজিনাল হিসেবে বিবেচনা করে। এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিউশন কাজ করতে পারে যে আপনারা ফেসবুক টিম বলে যে আপনারা একই নিশে কন্টেন্ট পাবলিশ করেন। তো একই নিশ এবং একই প্যাটার্নের ভিতরে পার্থক্য রয়েছে। একই নিশ হচ্ছে যে আপনি টেক রিলেটেড কথাগুলো বললেন, আর একই প্যাটার্ন হচ্ছে যে আপনি ভিডিও শুরুতে আপনি সব সময় যা বলেন সেটাই বললেন, আপনি ভিডিওর মাঝখানে জাস্ট সব কিছু জাস্ট একইভাবে আপনি যদি উপস্থাপন করেন, বা একই লোকেশন, একই আপনার ক্যারেক্টার, বা আপনি নিজেকে কোনো পরিবর্তন না করে একই স্টাইলে আপনাকে কথা বলে যাওয়া, জাস্ট এই একই প্যাটার্নগুলোকে ফেসবুক কিন্তু অনেক সময় একটু সন্দেহজনক মনে করে, যে তারা মনে করে যে আপনি একই স্ক্রিপ্টেডভাবে কথা বলছেন। জাস্ট এই বিষয়টাকে তারা কিন্তু একটু সন্দেহজনক মনে করে আপনার পেজটাকে কিন্তু রিভিউতে নিয়ে নেয়। আর রিভিউতে নেওয়ার সময়টাকে আপনার পেজটা কিন্তু একটু ডিজেবল হতে পারে, বাট আপনার পেজটা যদি এটার তারা রিভিউ করে দেখে যে না, এটা আপনি কিছু চেঞ্জেস রয়েছে, আপনার প্যাটার্নের ভিতরে একটু এদিক সেদিক রয়েছে, সেক্ষেত্রে আপনার পেজটাকে আনলক করে দেয়। বাট আপনার এই প্যাটার্নগুলো যদি আপনার একই প্যাটার্ন কন্টিনিউ হয়, চেক করে যদি তারা প্রমাণ পায়, তাহলে কিন্তু আপনার পেজটা স্থায়ীভাবে ডিজেবল করে দিবে। আর তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে অনেকগুলো রিপোর্ট আসা। দেখুন, একটা ভাইরাল পেজ, এখন আপনি যখন ভাইরাল হবেন আপনাকে সবাই পছন্দ করবে বিষয়টা কিন্তু এমন না। আপনাকে 10 জন পছন্দ করলে 8 জন পছন্দ নাও করতে পারে। তো এই যারা পছন্দ না করবে বা আপনার সাথে একটা শত্রুতা বা ক্রোধ বশতবর্তী হয়ে আপনাকে দেখা যায় আপনার পেজটাকে রিপোর্ট করবে। দেখা যায় আপনার ভালো যে সবাই চাইবে বিষয়টা এমন না, আপনার এমন এমন লোক থাকবে যারা আপনার ভালো নাও চাইতে পারে, বা আপনার কথা বা আপনার কন্টেন্টগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো ওই জায়গা থেকে যখন অনেকগুলো রিপোর্ট একসাথে আপনার পেজে আসবে,
তখন কিন্তু এই ইস্যুটি আপনারও পেজে আসতে পারে। যেমনটি তাজুবাই 2.0 ফেসবুক পেজটি ভাইরাল হওয়ার পর তার ভালো সবাই চাইবে বিষয়টা এমন না, এমন অনেক রয়েছে যারা তার ভালো নাও চাইতে পারে এবং আমরা বাঙালি তো ওই জায়গা থেকে আমাদের ভিতরে একটা কারো ভালো বা হঠাৎ করে সে রাতারাতি এত সেলিব্রিটি হয়ে যাওয়া এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো সেই জায়গা থেকে একসঙ্গে অনেক জায়গা থেকে যখন তার পেজে রিপোর্ট আসে তখন কিন্তু ফেসবুক টিম ওই পেজটাকে ডিসেবল করে দেয়। তো এই ৩টি বিষয় যদি তাজুবাই 2.0 ফেসবুক পেজটিতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিসেবলটি হওয়াটা স্বাভাবিক। বাট তাজুবাই 2.0 ফেসবুক টিম থেকে অফিসিয়ালি কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তাদের এটা টেকনিক্যাল ইররের কারণে হয়েছে। বাট আমার কাছে মনে হলো যে এই ৩টি বিষয়ের কারণেও তার পেজটাকে কিন্তু টেম্পোরারি ডিসেবল করে দিতে পারে। যদিও রিসেন্টলি তার পেজটা কিন্তু আনলক হয়ে গেছে এবং তার পেজটা অলরেডি সে ফিরে পেয়েছে। তো আমি এই পেজটাকে অ্যানালাইসিস করে এই ৩টি বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে যে আপনাদের পেজটাও যখন একসময় ভাইরাল হবে তো এই ৩টি কারণে কিন্তু আপনাদের পেজটাও ডিসেবল হয়ে যেতে পারে। তো ওই সময় আপনারা হতাশ হবেন না বা আপনাদের এই বিষয়গুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের পেজটাকে পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। আর যদি এই ৩টি বিষয় না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা টেম্পোরারি ডিসেবল থেকে আবার আপনি পুনরায় ব্যাক পেয়ে যাবেন। তো আপনার কাছে কি মনে হলো সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে ফেসবুক মনিটাইজেশন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।